অ্যাডভোকেট তাজুল ইসলাম কিছু এক্সক্লুসিভ তথ্য দিয়েছেন, যেগুলো শুনলে নিশ্চিত আপনি অবাক হবেন। অবাক হওয়ার মতোই ঘটনা। গণমাধ্যমে যেটা খবর এসেছে, তাজুল ইসলাম বলেন, ছাত্র আন্দোলন দমাতে পুলিশের পোশাকে হিন্দিভাষীরা গুলি চালান। এই খবর কিন্তু যখন ছাত্র আন্দোলন চলে তখনও বিভিন্ন লোকজন সোশ্যাল মিডিয়া এনেছিল এবং আমরা সেটা নিয়ে কথাও বলেছিলাম। এটা খুবই সিরিয়াস একটা বিষয়। এটা গভীরভাবে, অতি সূক্ষ্মভাবে খতিয়ে দেখা উচিত। চারদিকে হিন্দি ভাষাভাষীর কথা শোনা যায় কেন? মানে এই ধোঁয়াশাটা দূর করতেই হবে। মানে এই বিষয়টা যতক্ষণ পর্যন্ত ক্লারিফাই করা না যাবে ততক্ষণ পর্যন্ত আমাদের স্বাধীনতা টেকসই হবে না, অর্থবহ হবে না। কারণ একদিকে তাজুল ইসলাম নিজেই বলছেন যে হিন্দি ভাষীরা গুলি চালান, এর মানে ভারতের কেউ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক বলেছেন যে ভারতের সেনাবাহিনী সরাসরি বাংলাদেশে ঢুকে যেত যদি একটু দেরি হতো, যদি আন্দোলন সফল না হতো, বা 1 বছর দেরি হলে ভারত আমাদের নিয়ন্ত্রণ করত। এখন আবার তাজুল ইসলাম সাহেবরা হিন্দি ভাষীর প্রমাণ পান। আবার জনাব মুফতি মাওলানা রফিকুল ইসলাম মাদানী তিনি বলছেন যে তাকে যখন রিমান্ডে নেওয়া হয়েছিল তখন হিন্দি ভাষা তিনি শুনেছেন। এর মানে চারদিকে হিন্দি ভাষা। এবং সেখানে শাইখে চরমনাই ফয়জুল করিমকে নিয়েও নানান কথা বলেছেন যে তার নাম কেটে দিয়েছে। এর মানে গোয়েন্দা সংস্থার লোকজন বা ভারতের লোকজন বা এদের একটা সফট কর্নার ফয়জুল করিম বা শাইখে চরমনার প্রতি রয়েছে, এই বিষয়টা কিন্তু বোঝা যায়। মানে সবকিছু কিন্তু মিলে যাচ্ছে। আমরা যেটা বলে আসি, ফরিদউদ্দিন মাসুদ, চরমনাই এরা ভারতের দালাল। আবার অ্যাডভোকেট তাজুল ইসলাম বলছেন যে হিন্দি ভাষীরা গুলি চালান। আবার রফিকুল ইসলাম মাদানীরা রিমান্ডে বসেও হিন্দি ভাষা শুনেন। মানে এগুলো কিন্তু সব মিলে যাচ্ছে। জাস্ট 2-1টা বিচ্ছিন্ন ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়ালে তখন এটা আমরা গুজব বা সন্দেহ বলে চালিয়ে দিতে পারতাম। কিন্তু রফিকুল ইসলাম মাদানী আল্লাহর কসম করে বলছেন, এমনভাবে কসম করেছেন যেটা অবিশ্বাস করার কোনো সুযোগ নেই, অবিশ্বাস করা জায়েজও নেই। পাল্টা কসম না পেলে সেটা বিশ্বাস করতে হবে। আবার অ্যাডভোকেট তাজুল ইসলাম তিনি ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। তিনি তো কোনো ঠুনকো ব্যক্তি নন, তিনি একজন বিজ্ঞ আইনজীবী এবং তিনি যে দায়িত্বে আছেন এই দায়িত্ব থেকে ফালতু কথা বা কথার কথা বলা যায় না। অবশ্যই কোনো গুরুত্বপূর্ণ ক্লুর ভিত্তিতে তিনি বলেছেন। এমনি এই বিষয়টা আমাদের জন্য অত্যন্ত অবাক করা বিষয়। এই বিষয়টা নিয়ে গভীরভাবে খতিয়ে দেখা উচিত বলে আমরা মনে করি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে পুলিশের পোশাকে অন্য দেশের নাগরিকদের থাকার প্রাথমিক প্রমাণ মিলেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। দেখেন, প্রাথমিক প্রমাণ মিলেছে, দিস ইজ ভেরি অ্যালার্মিং। আবার কিছু প্রমাণ রফিকুল ইসলাম মাদানী দিয়েছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় হিন্দিভাষীদের উপস্থিতি। তাহলে হিন্দিভাষীদের সাথে এই ফয়জুল করিমদের সম্পর্ক কি, এটাও খতিয়ে দেখা উচিত বলে আমি মনে করি। তিনি বলেন, জুলাই আগস্টে ছাত্র জনতার বিপ্লব চলাকালে পুলিশের পোশাক পরা হিন্দিভাষীরা অতি কাছ থেকে গুলি করেছেন। তারা হিন্দিতে ছাত্রদের গালাগাল করেন, তাদের আক্রমণ ছিল অসম্ভব নিষ্ঠুরতা। এমন চাঞ্চল্যকর তথ্য পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন এবং তদন্ত সংস্থার টিম। ভারতকে বিষয়ে জবাবদিহি করতে হবে যে বাংলাদেশে সমস্ত নেটওয়ার্ক বাংলাদেশে ভেঙে দিতে হবে। আর নেটওয়ার্ক ভেঙে দিতে হলে চরমোনাইকে জিজ্ঞাসাবাদ করতে হবে, কারণ তারা রয়ের দালাল। এবং রয়ের নেটওয়ার্ক ভেঙে দিলে চরমোনাই এমনিতেই দুর্বল হয়ে যাবে। বুঝতে পারছেন এই কেন টেনে আনলাম? এখানে এগুলো সব রয়ের নেটওয়ার্ক। তবে এখানে তো আছে, হিন্দিভাষী লোকজন যে আছে এটা জানে সবাই। এবং এই যে গুলি চালানোর সময় হিন্দি ভাষা গালাগালি করা, এর আরো একটা কারণ হতে পারে যে একটা আতঙ্ক তৈরি করা, যে ভারত কিন্তু ঢুকে গেছে, অতএব তোমরা আন্দোলন করে পারবা না, বাচ্চারা তোমরা ঘরে ফিরে যাও। কিন্তু বাংলাদেশি বিপ্লবী তরুণদের যে কোনোভাবে দমানো যায় না, ওটা হয়তো ওরা জানতো না। দেখ দর্শক, ইটস ভেরি অ্যালার্মিং এবং এটার তদন্ত আমরা চাই। তাজুল ইসলাম বলেন, আন্দোলনে পুলিশের বর্বরতার কথা প্রসিকিউশন টিম এবং তদন্ত সংস্থার কাছে তুলে ধরেন পুলিশের গুলিতে আহতরা। রাজধানীতে ঘটে যাওয়া অতি সংবেদনশীল ঘটনার তদন্ত ও বিচার অগ্রাধিকার পাবে। দেখেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের স্পেশাল কিছু আইন রয়েছে যেটা প্রচলিত আদালতে যেটা অ্যাপ্লিকেবল নয় বা বিচার করা যায় না। পারপিট্রেটর বা কোলাবরেটরস, নানান ধরনের ব্যক্তিদের কিন্তু পরিকল্পনাকারী, বৈধতা উৎপাদনকারী, এদের অনেককে বিচার করার সুযোগ হয়তো বা রয়েছে। সেই ক্লসে ফরিদউদ্দিন মাসুদের মতো গণহত্যাকারী সহযোগী, শাপলা চত্বরের গণহত্যাকারীদের অন্যতম পরিকল্পনাকারী এবং বৈধতা উৎপাদনকারী প্রেক্ষাপট তৈরি করি ফরিদউদ্দিন মাসুদদেরও বিচার করতে হবে। আর ফরিদউদ্দিন মাসুদদের ধরলে তো অবশ্যই চরমোনাই চলে আসে।
আর তো জানেন যে ফরিদউদ্দিন মাসুদকে বাঁচাতে আহ, তারা উঠে পড়ে লেগেছে, বরং চোখ উপড়ে ফেলবে নাকি ফরিদউদ্দিন মাসুদের দিকে তাকালে, তার মাদ্রাসার দিকে তাকালে। তিনি বলেন, যে কোনো দেশের নাগরিক যদি এই দেশে মানবতা বিরোধী অপরাধে জড়িত হয়, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রাথমিক তদন্তের ভিত্তিতে কিছু প্রমাণ সংগ্রহ করা হয়েছে, আরও তদন্ত হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর বলেন, ছাত্র জনতার আন্দোলন দমনে চাঞ্চল্যকর তথ্য মিলছে। বেশ কয়েকজন আহত ছাত্র জনতা যাত্রাবাড়ি, গাজীপুর এবং মাওনাতে যারা ছিলেন তাদের কাছ থেকে প্রমাণাদি পাচ্ছি যে তাদের কাছ এসে খুব কাছ থেকে পুলিশের পোশাক পরে যারা গুলি করেছেন তারা বাংলা ভাষায় কথা বলেননি, তারা হিন্দিতে কথা বলেছে, গালাগাল করেছে। এটা ভয় দেখানোর জন্য হতে পারে, অরিজিনালি যে আছে সব জায়গায় এটা তো আমরা বুঝি। আমরা এটি পর্যালোচনা করব, পর্যালোচনা করে আমাদের আইনে যে দেশের নাগরিকই হোক, বাংলাদেশের সীমানার মধ্যে যদি মানবতা বিরোধী অপরাধ করে, এই আদালতে সেটির বিচারের ক্ষমতা রয়েছে। পুলিশের গুলিতে মারাত্মক আহত ব্যক্তির গলার উপর পা চেপে ধরে ঘাড়ের হাড় ভেঙে ফেলা হয়েছে। মূর্ছ অবস্থায় তিনি এখন চিকিৎসা। চিন্তা করুন কি নির্মম বর্বরতা! এদেরকে আমরা ছেড়ে দিব? এত সহজ কিছুতেই নয়। প্রত্যেকটা গুলি, প্রত্যেকটা আঘাতের হিসাব নেওয়া হবে।